আচ্ছা, এটা লেখা হয়েছে সুমি। হুম। চল, চলো আমরা নেক্সট পেজে যাই। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট থেকে এটা বুঝলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কমপ্লিটেড অ্যাকশন, যেটা কি হয়েছে, যার রেজাল্ট আমাদের এখন রয়েছে। ওকে, চলো দাদা, আমরা নেক্সট। ছোট হ্যাঁ, ছোট দেখা যাচ্ছে, বড় বড় দেখা যাচ্ছে লেখা। কি হয়েছে? একটু বড় বড় দেখা যাচ্ছে, ছোট করা যাবে? না তো, স্ক্রিন তো ঠিকই আছে গো, আমার স্ক্রিন যেমন তেমনই আছে। আমার স্ক্রিনটা এরকম হচ্ছে কেন? মাকে ডাকবো? কেমন হচ্ছে? মানে আমারটা অনেক বড় হয়ে গেল কি করে কে জানে। জুম হয়ে গেছে, জুম হয়ে গেছে, জুম আউট কর। দেখ, জুম হয়ে গেছে স্ক্রিন। জুমটা কোথায় পাওয়া যায় না? হ্যাঁ বল। জুমটা কোথায় পাবো? জুম কোথায় পাবি? জুম হচ্ছে তোর দুটো আঙুল দিয়ে এই কর, স্ক্রিনটাকে ছোট কর, মানে ভেতরের দিকে টান, দুই আঙুল দিয়ে দেখ, ঠিক হয়ে যাবে। আচ্ছা, চলো আমরা হচ্ছে এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দেখলাম। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি দেখব? আমরা যে এবার যে জায়গাটায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের লক্ষ্য দিতে হবে আমাদের, সেটা হচ্ছে স্ট্রাকচার। মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের টেন্সের স্ট্রাকচারকে ফলো করা। স্ট্রাকচারটা বুঝতে হবে। আমি যখন প্রথম টেন্সের ক্লাস করিয়েছিলাম, তখন আমি কি বলেছিলাম, যে টেন্স, পারফেক্ট টেন্স মানেই সেখানে সব সময়ের জন্য ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে, তাই তো? বাহ, হ্যাঁ। এবং তার আগে আমরা কি বলেছিলাম? তার আগে আমরা দুটো হেল্পিং ভার্বের কথা বলেছিলাম। একটা কি হ্যাজ, একটা, আর একটা কি হ্যাজ আর হ্যাভ। হ্যাঁ। তাহলে হ্যাজ আর হ্যাভ হচ্ছে দুটো হেল্পিং ভার্বের কথা বলেছিলাম। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টের এই না, স্ট্রাকচারে কি পেলাম? ডাকতে পাচ্ছি রে আমি। কি হলো? তোমাকে দেখা যাচ্ছে আর আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওই সাদা স্ক্রিনটা উঠে গেছে। কেন? কে জানে, আমাকে শুধু দেখা যাচ্ছে। দেখ, কোনো রকম কিছু এরর করছে হয়তো। কি জানি হচ্ছে আমার। ও মা, অসুবিধা হচ্ছে। দাঁড়াও দাদা, তোমাকেও এবার আমি ফাঁকা দেখছি পুরো। কেটে দিয়ে জয়েন কর, রিজয়েন কর। দাদা, এখানে যে আমি কিছু দেখবো তো সেটুকুও নাই। এরকম চলে আসলো আবার। কেটে দিয়েছিস? কাটিনি। দাদা কথা বলছে? হ্যাঁ, দাদা কথা বলছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই দেখো। ও, দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে কি গো? হয়েছে? এই যে। কিন্তু কিন্তু ইশারা হচ্ছে না, সাদা ওটা। কেন, এখন কি দেখবি? আরে দাদা ওইটা দিয়ে পড়াচ্ছিল। দেখ এবার। আরে না, দাদা একটা সাদা পেজে কি একটা লিখছিল, সেটা এবার দেখাবে। এবার এবার দেখাও দেখি সঞ্জু। আচ্ছা, এই নাও, স্ক্রিন দেখাচ্ছে এবার। সাদা একটা না, স্ক্রিন আছে, এই যে আমি লিখলাম ধরো, না, দেখাচ্ছে কিছু? না, 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 সাদা স্ক্রিন দেখাচ্ছে না। সাদা স্ক্রিন দেখাচ্ছে না, কিছু দেখাচ্ছে না, তাই তো? না, না, তোমার আর ওর ওর দেখাচ্ছে শুধু খালি, আর কিছু দেখাচ্ছে না। আচ্ছা, থামো, আমি শেয়ারটা অন অফ করি। হুম। স্টপ প্রেজেন্টিং। হচ্ছে শুধু। ওই তোকে দেখাচ্ছে ছোট্ট করে, ছোট্ট বেরিয়ে আমাকে। এই তো এবার দেখ। ঠিক আছে এবার? কি হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল? জানি না কি তোর কত হয়েছিল। বাথরুম। চলো, চলো আমরা তাহলে আমরা এবার যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। ভালো করে দেখবে। স্ট্রাকচারটার জন্য আমাদের, দেখো। দেখো, স্ট্রাকচারটা লক্ষ্য রাখো। স্ট্রাকচারটা আমাদের কি বলেছিলাম? পারফেক্ট টেন্স মানেই ভার্বের কোন ফর্ম হবে বলেছি, সেটা যে টেন্সেই হোক। V3। পারফেক্ট টেন্স মানেই হবে কি, ভার্বের ভি থ্রি, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম, তাই তো?
এইবার এই পাস্ট হ্যাঁ পার্টিসিপেল ফর্ম, আর তার আগে আমরা কি বলেছিলাম, হেল্পিং ভার্ব কি হবে, হ্যাজ অথবা হ্যাভ। হ্যাঁ হেল্পিং ভার্ব কি বলেছিলাম, হ্যাজ বা হ্যাভ। হ্যাঁ তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারে কি পেলাম, যে হ্যাজ, হ্যাভ আর কি ভার্বের থার্ড ফর্ম। এইবার আমরা জানি শুরুতে কি হয়, শুরুতে কি হয়, সাবজেক্ট, আর পরে কি হয়, অবজেক্ট বা রেস্ট পার্ট। আমরা গত ক্লাসে কোনটা অবজেক্ট আর কোনটা রেস্ট পার্ট এটা আমরা জেনেছি, তাই তো? আমরা সেন্টেন্সের এখন যে স্ট্রাকচারটি লিখলাম, এটা কোন ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের কোন সেন্টেন্স? অ্যাফিরমেটিভ সেন্টেন্স, তাই তো? এটা আমরা কোন সেন্টেন্স, অ্যাফিরমেটিভ বা যেটাকে আমরা বলি পজিটিভ, কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি কি, পজিটিভ। পজিটিভ বা অ্যাফিরমেটিভ। অ্যাফিরমেটিভ বা পজিটিভ। আচ্ছা, আমরা এখানে দুটো হেল্পিং ভার্ব লিখেছি, একটা কি হ্যাজ আর একটা হচ্ছে হ্যাভ। এই হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্ব কি আছে, হ্যাভ ভার্বের ফর্ম কি কি, হ্যাভ ভার্ব কটা হয়, একটা হচ্ছে হ্যাভ, আর একটা কি হ্যাঁ হ্যাজ, আর একটা হ্যাঁ। হ্যাড। আমরা আরেকটা আছে হ্যাভটা কি, বিল। হ্যাঁ, হ্যাভটা কি হচ্ছে, V1। হ্যাভটা হচ্ছে আমাদের V1, তাই তো? এই হ্যাভের, হ্যাঁ আর এই হ্যাভটা কি V1, এবং এটা কি করতে হয়, এটাকে আমার, এর সিঙ্গুলার ভার্বটা কি, হ্যাভটা কি আমার প্লুরাল ভার্ব, আর হ্যাজ আমাদের হুম, সিঙ্গুলার ভার্ব। আর হ্যাড আমরা কোন টেন্সে লিখি, পাস্ট পারফেক্টে, তাই তো? হ্যাড আমরা কিসে লিখি, পাস্ট পারফেক্টে। তাহলে এই অ্যাফিরমেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা বোঝা গেল। এবার হুম, আমরা চলো এক্সাম্পল দেখি। ধরো আমি বললাম, সে বিল পরিশোধ করেছে, সে বিল পরিশোধ করেছে। তাহলে কি, পরিশোধ করার কাজ, বিলটা যে পে করে দিয়েছে, বিলটা পে করা অলরেডি ডান, তাই তো? এবার বিল হ্যাঁ। পে করা, বিল পে করা যেহেতু অলরেডি কমপ্লিটেড, তাহলে বিল এক্ষেত্রে কি, পে মানে কি? বিল পরিশোধ করা মানে বিল জমা করা, বিল দেওয়া, বিল দেওয়া অলরেডি কমপ্লিটেড, ও কিন্তু বিলটা যে দেওয়া হয়ে গেছে তার রেজাল্টটা রয়েছে, তাই তো? হ্যাঁ ঠিক তো? আচ্ছা, আচ্ছা তুমি এবার বলো তো, সে বিল পরিশোধ করেছে, এটার ইংলিশ কি হবে, এটা আমরা যদি ট্রান্সলেট করি কি হবে বলো? হি হ্যাজ হুম, পেড পেড বিল। হি হ্যাজ পেড, থার্ড ফর্ম কি, পেড পেড দা বিল। বিল। আচ্ছা, এটা আমরা কোন ধরনের সেন্টেন্স পেলাম, পজিটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স পেলাম, পজিটিভ। পজিটিভ সেন্টেন্স। একটু আর দাঁড়ানো যাবে দাদা? অবশ্যই, একটু দাঁড়ানো। ঠিক আছে লেখো। বলো বলবো, বলো।
আচ্ছা, চলো। তাহলে এটা আমরা কোন সেন্টেন্স? পজিটিভ। এই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করি, সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করি কি হবে? আমরা হি জানি, হ্যাজ নট পেড দ্য বিল। একদম, কারণ আমরা জানি নট হেল্পিং ভার্বের পরে বসে। সো আমাদের সেন্টেন্সে হেল্পিং ভার্ব কি? হ্যাজ। আমরা খুব সহজেই বলে দিতে পারবো, হি হ্যাজ হ্যাজ নট নট পেড পেড দ্য বিল। দ্য বিলস। বিল। আচ্ছা, এটা আমরা নেগেটিভ পেলাম। তাহলে চলো, যদি আমরা এটাকে ক্লোজ এন্ডেড করি, কি করব বললাম? ক্লোজ এন্ডেড। ক্লোজ এন্ডেড কি? ক্লোজ এন্ডেড সেন্টেন্স কি? ক্লোজ এন্ডেড সেন্টেন্সটা কি? ক্লোজ এন্ডেড হলো আহ, মানে যে সেন্টেন্সের আনসার আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারি তাকে আমরা বলবো ক্লোজ এন্ডেড কোশ্চেন। ক্লোজ ওকে, এন্ডেড। হ্যাঁ। এই ক্লোজ এন্ডেড কোশ্চেন, তাহলে কি আমরা বলতে পারি যে ক্লোজ এন্ডেড, যে মনু কি বিল দিয়েছে, এই সরি মনু বলছি কেন, সে কি বিল দিয়েছে, সে কি বিল দিয়েছে। তাহলে আমরা কি ক্লোজ এন্ডেড মানে কি জানি? আগে আমাদের হেল্পিং ভার্ব বসবে, তারপরে কি সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, হি পেইড দ্য বিল, সে কি বিল দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটাকেই যদি আমরা ওপেন এন্ডেড করি, তাহলে আমরা কি বলতে পারি? সে কি দিয়েছে। কি বলবো? সে কি দিয়েছে। ওপেন সে এন্ডেড এর কি আগে কি দিয়েছে? জানি হ্যাঁ, তখন ওপেন সে এন্ডেড মানে কি? ওপেন এন্ডেড মানে কি? যার আনসার আমরা হোয়াট দিয়ে শুরু করতে এক্সপ্লানেশন হবে? করতে হবে। হ্যাঁ, হোয়াট এক্সপ্লানেশন দিয়ে? দিতে হবে। একদম। ডব্লিউএইচ হোয়াট দিয়ে প্রশ্ন। হ্যাঁ, এক্সপ্লানেশন বা কোনো ইনফরমেশনের মাধ্যমে আমরা আনসার দিই, তখন সেটা আমাদের কি হয়ে যায়? ওপেন এন্ডেড। তাহলে আমরা এটাতে কি বলবো? হোয়াট হ্যাজ হি পেড, সে কি দিয়েছে। তাহলে আমরা এখান বিল থেকে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে স্ট্রাকচার গুলো কি পেলাম যদি সবগুলো লিখি একবারে? পজিটিভ, নেগেটিভ, দাদা এই স্ট্রাকচারটা একটু মুছো না, ঠিক আছে? হ্যাঁ সব লিখে দিচ্ছি। ওপেন এন্ডেড, তুমি লিখে নাও। পজিটিভে কি? সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, হ্যাজ বা হ্যাভ, থার্ড ফর্ম অবজেক্ট বা রেস্টুরেন্ট। আমরা কি জানি? হ্যাজ হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট। দাদা ওই হুম, ওইটা বলেছিল সে বিল দিয়েছে। কোনটা? এটা ক্লোজ এন্ডেড, আগেরটা আগেরটা। ওপেন এন্ডেড। না না, যেটা দিয়েছিল এক্সাম্পলটা। এটা বলছিস সে বিল হ্যাঁ হ্যাঁ পরিশোধ হ্যাঁ। করেছে? থাম, আমি লেখার সময় দিচ্ছি, একটু ওই পাতার স্ট্রাকচার গুলো লিখে নি। ঠিক আছে। আচ্ছা, আর হ্যাভ কি? সাবজেক্ট প্লুরালের ক্ষেত্রে অ্যান আই এর পরে। আর নেগেটিভ মানে কি জানি আমরা? একই স্ট্রাকচার, জাস্ট হ্যাজ বা হ্যাভ এর পরে কি লিখতে হবে? অবজেক্ট বা রেস্ট পার্ট। হুম, আর ক্লোজ এন্ডেড মানে কি? হেল্পিং ভার্বকে জাস্ট আগে লিখতে হবে। আর লিখতে হবে। হুম, আর শেষে কোশ্চেন মার্ক।
আর ওপেন এন্ডেড কি? একটা কোশ্চেন ওয়ার্ড লিখতে হবে। কোশ্চেন ওয়ার্ড বলতে কি, ওই ডব্লিউএস ওয়ার্ডের মধ্যে ওইগুলো। তারপরে কি, হ্যাজ বা হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। সো তারপরে কোশ্চেন মার্ক। বল এবার কোথায় কোথায় লেখা হয়নি। ওই ওই যে এই ছকটা এতক্ষণ ধরে লিখলে না, ওইটা শুধু। লেখ। নেগেটিভ। হুম। এটা ক্লোজ এন্ডেড। হ্যাঁ। ম্যাক্স ভি3 হয়ে গেছে। হয়েছে, চলো। এবার তোমাদের পরীক্ষায় যেটা এখন নতুন একটা ইনক্লুড হচ্ছে গ্রামারের টপিকে, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস। সেটার জন্য এবার আমরা কিছু কিওয়ার্ডের কথা দেখব। কিওয়ার্ড, কিছু আমরা কিওয়ার্ডস এর কথা জানবো। কিওয়ার্ডস গুলো কি কি লিখবে আমার সাথে কিওয়ার্ড গুলো? কিওয়ার্ডস। হুম। সো ফার তোমাদের এখন পরীক্ষায় একটা নতুন টপিক যোগ হচ্ছে, আপ টিল নাও। কিছু বুঝতে পারছি না, একটু এই সাইড করে লিখতে হবে। কেন? আমার এখানে JMGY GWXO নামে একটা অ্যাপ আছে, যেটা আমাকে দেখতে দিচ্ছে না। আচ্ছা, বাই নাও। কি বাইনাল। হুম। বাই দিস টাইম। বাই দিস পয়েন্ট অফ টাইম। ইয়েট, অফ লেট। চকলেট। অফ লেট। দাদা ওটা কি? চকলেট তাও ভালো। হ্যাঁ। অলরেডি।
জাস্ট এভার। ও, এগুলো পড়া আছে। আর এগুলো পড়া হয়ে গেছে। কি হলো? এগুলো পড়েছি। করেছিস? আচ্ছা আচ্ছা, আমাদেরকে এই সমস্ত ওয়ার্ড গুলো যদি আমরা দেখতে পাই, তাহলে সেটা কি হবে? সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে সেই সেন্টেন্সটা। ওকে, এইবার তুমি দেখো, সো ফার, আপ টিল নাও, বাই দিস টাইম, বাই দিস পয়েন্ট অফ টাইম, এই পর্যন্ত। ওকে, এগুলো সব কি পিওর কিওয়ার্ড যেখা সেন্টেন্সের হলো। এইবার ইয়েট বা বাই দিস অ্যাজ ইয়েট। পয়েন্ট। হুম, এবার আমরা কি দেখছি? এবার আমরা হচ্ছে ইয়েট বা অ্যাজ ইয়েট, এই দুটো মানেই কিন্তু সেম। এটা কোথায় বসে? এটা আমরা পজিটিভ বা আমরা যে পজিটিভ বা তোর হচ্ছে, সরি, আমরা কি হবে এই ইয়েট বা অ্যাজ ইয়েট সেন্টেন্সের শেষে বসে। ইয়েট বা অ্যাজ ইয়েট আমরা কোথায় লিখবো? যখন লিখবো সেন্টেন্সের শেষে। ইয়েট বা অ্যাজ ইয়েট কোথায় লেখা হয়? সেন্টেন্সের শেষে। বোঝা গেল? আর রিসেন্টলি, লেটলি, এগুলো মনে রাখবে। রিসেন্টলি, লেটলি পজিটিভ সেন্টেন্সের শেষে। কোন সেন্টেন্স? পজিটিভ সেন্টেন্সের শেষে বসে। রিসেন্টলি বা লেটলি হচ্ছে কি পজিটিভ সেন্টেন্সের শেষে বসে। আর অলরেডি, জাস্ট আর এভার, এই যে অলরেডি, জাস্ট আর এভার, এইগুলো মনে রাখবে। অলরেডি, জাস্ট আর এভার হচ্ছে হেল্পিং ভার্ব এবং মেন ভার্বের মাঝে বসে। মনে থাকবে? দাদা দাদা, হুম। এই রিসেন্টলি এটা কি লিখলা? আইভিই মানে? এইটা আইভি না, ওটা হচ্ছে পজিটিভ। থাম, লিখে দিচ্ছি ঠিক করে। পজিটিভ সেন্টেন্সের শেষে। আচ্ছা, তাহলে আমরা একবারে যদি প্রেজেন্ট পারফেক্টটাকে দেখি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট থেকে আমরা কি বুঝলাম? তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট থেকে একবারে কি বুঝলাম? নাম্বার ওয়ান, কমপ্লিটেড অ্যাকশন। নাম্বার টু, যার ফলাফল দেখা যাবে। এফেক্ট ক্যান বি সিন অর ফেল্ট। নাম্বার থ্রি, কোনো ইমপ্রুভমেন্টের জায়গা নেই, নো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট। বোঝা গেল? কি আরেকটা? নো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট। এবং প্রেজেন্ট পারফেক্টটা কি আমাদের? রিসেন্ট পাস্ট, মানে যেটা সম্প্রতি শেষ হয়েছে। এবং আরো একটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের রিসেন্ট পাস্ট। হলো?
বল, প্রেজেন্ট পারফেক্ট থেকে কোনো প্রবলেম না। নেই তো? না। আচ্ছা,